হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার ব্লগ চ্যানেলে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। কি ভাবছো তো সকাল সকাল আবার কোথায় যাচ্ছি? দাঁড়াও, সবই বলবো তোমাদের। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু। আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব ভালো ছিল। আমাদের গন্তব্যস্থানের আগেই পড়ে কোলাঘাট। এটা শুনে হয়তো তোমরা আন্দাজ করতে পারছো আমি কোথায় যাচ্ছি। কোলাঘাট পৌঁছতেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আমি নেমে পড়লাম কোলাঘাট শেরে পাঞ্জাবে। গাড়ি পার্ক করে চলে গেলাম সোজা শেরে পাঞ্জাবের ভেতরে। সত্যি বলতে আমার শেরে পাঞ্জাবে প্রায় আসা হয়, আর এখানে আসতে আমার ভালোই লাগে খুব। এত সুন্দর সাজানো যে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটের যে শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট আছে সেখানে। যেহেতু দেখছি এখন প্রচুর বেশ ভালোই ভিড় আছে দুপুরবেলা। আমি একটা ইভেন্টসে যাচ্ছি মেদিনীপুরে, তার জন্য একটু মাঝখানে দাঁড়ালাম। টানা শ্রীরামপুর থেকে আসছি, ঘুরতেই পারছেন অনেকটা জার্নি। তা আমি একটু এই সাইডটা ঘুরে দেখাচ্ছি। দেখুন এদিকটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, অনেকটা এরিয়া নিয়ে। শেরে পাঞ্জাবের ভেতরে এখন অনেক নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখলাম। পুরো জায়গাটা আরো সুন্দর করে সাজানোও হচ্ছে। ভেতরে খুব সুন্দর একটা মন্দিরও আছে, কিন্তু এখন আর ওখানে গেলাম না। বাড়ি ফেরার পথে মন্দিরটা ঘুরে যাব। তাই আর টাইম ওয়েস্ট না করে চলে গেলাম সোজা রেস্টুরেন্টের দিকে। ওখানে গিয়ে একটু চা বিস্কুট খেয়ে রেস্ট করে আবার গাড়িতে উঠে পড়লাম। এখনো অনেকটা পথ আমাদের বাকি আছে। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান কাঁথি। এখানে আমি এসেছিলাম একটা ইভেন্টে। আমাদের সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র কর্তৃক অনুমোদিত স্কুলের এই ইভেন্টটা ছিল, আর আমাকে একজন গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল। আমি যেহেতু ইভেন্ট শুরু হওয়ার অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই ড্রাইভারকে বললাম একটু সমুদ্র দেখিয়ে আনতে। ব্যাস, ড্রাইভারও রাজি হয়ে গেল। তারপর গাড়ি করে চলে গেলাম একদম মন্দারমণির কাছে। আমাদের ড্রাইভার দাদা একটা অচেনা রাস্তা দিয়ে মন্দারমণি নিয়ে গিয়েছিল। সত্যি বলতে আমি এই রাস্তায় আগে কোনোদিনই আসিনি। পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, খুবই সুন্দর। কিছুটা যেতেই দেখতে পেলাম সমুদ্র। দূর থেকে দেখেও যেন মনটা অনেক শান্তি লাগছিল। গাড়ি থেকে নেমে একটু ফটো তুলে চলে গেলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। ইভেন্টটা হচ্ছিল কাঁথির টাউন হলে। হলের ভেতরে গিয়ে দেখি বাচ্চারা নৃত্য প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চাগুলো নাচ দেখে খুবই ভালো লাগছিল। অনুষ্ঠানের মাঝে আমাকে সংবর্ধনা জানানোর জন্য স্টেজে ডাকা হলো। বাচ্চাদের হাতে প্রাইজও তুলে দিলাম। বাচ্চাগুলোর কাছ থেকে সম্মান আর ভালোবাসা পেয়ে সত্যিই মন ভরে গেল আমার। ইভেন্টে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে, নাহলে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে যে। কাঁথি ছেড়ে বেরোতেই রাস্তায় নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম কোলাঘাট শেরে পাঞ্জাবে। এখনও যে মন্দিরে যাওয়াটা বাকি থেকে গিয়েছিল আমার। একটু বৃষ্টি থামতেই গাড়ি থেকে নেমে চলে গেলাম মন্দিরের কাছে। রাতে এত সুন্দর দেখতে লাগছিল মন্দিরটা, সত্যিই অপূর্ব। এটা হলো একটা শিব মন্দির। মন্দির দর্শন করে চলে এলাম গাড়ির কাছে। তারপর গাড়ি করে রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে জানাও শেরে পাঞ্জাবে কে কে এসেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।